এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকো। সমস্যায় সেখানকার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি ছবি তুলে ধরলো একবার দেখাই আপনাদের। ঘাটালের যে আরগোড়া চাতাল সেখানে রয়েছে, এই রাস্তাটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে ঢুকছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নৌকাগুলো আসছে, জলের প্রবল স্রোত এবং সেই স্রোতের কারণে এখানে দড়ি রাখা রয়েছে। সেই দড়িতে করেই কিন্তু টেনে টেনে কোনোভাবে যাতায়াত করা হচ্ছে। এই যে দড়ি, এই দড়ি ধরে কিন্তু নৌকো নিয়ে পারাপার করতে হচ্ছে। এই দড়ি ধরে ধরে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ঠিক দূরে দড়ি বাঁধা রয়েছে এবং এখান থেকে এত স্রোত রয়েছে যে যদি কোনোভাবেই দড়ি ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু নৌকো ডুবে যেতে পারে বা নৌকার কোনো রকম ক্ষতি হতে পারে। সেই আশঙ্কাতে কিন্তু এই দড়ি ধরে যাতায়াত করা হচ্ছে। এবং এটা কিন্তু কোনো নদী নয়, এটা একেবারে রাজ্য সড়ক। আর রাজ্য সড়কের ওপরে ঠিক এই রকম জল। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যমটাই কিন্তু নৌকো ছাড়া কোনোভাবে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ঠিক এইভাবেই জলের তলায় রয়েছে। আর যাতায়াতের উপায় কিন্তু একমাত্র এইভাবে নৌকোয় করে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। সাধারণ মানুষরা দাবি করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতো তাহলে এটা হতো না, কিন্তু জন্ম ধরে তারা ঘাটাল মাস্টার প্ল্যানের নাম শুনে যাচ্ছে, কথা শুনে যাচ্ছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। যারা মাঝি রয়েছে আমি একটু কথা বলবো। কি দাদা, এরকম ভাবে কতদিন? আর হ্যাঁ, তুমি ধরে থাকছি, এখন এক সপ্তাহ থাকতে হবে আমাদেরকে। এখন এক সপ্তাহ থাকতে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে নাকি? না, ও বলেছে হবে না, ও আশা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানের আশা নেই। দেখছো তো, সাধারণ মানুষ কিন্তু এটা বলছে, এটা সাধারণ মানুষের কথা। এবং সাধারণ ত্রাণ নিয়ে আমরা দেখেছি এই ঘাটালে হুড়োহুড়ির ছবি, মানে কতটা দুর্ভোগ, কতটা যন্ত্রণা সেটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে। একদমই দেখতে পেলেন আপনারা ঘাটালের কি পরিস্থিতি। আর বন্যার ঠিক 5 দিন পর ঘাটালে পৌঁছলেন সাংসদ দেব, সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খান। কি হলো? আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই প্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। রাজ্যের মন্ত্রী জাভেদ খান কি বলছেন একবার শোনাই আপনাদের। প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমাদের ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেতৃত্ব, সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি।